जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आते हैं। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है नबी का नाम ऐसा है कि उनकी यादों की शबनम है मरहम मेरे जख्मों का। कि उनकी यादों की शबनम है मरहम मेरे जख्मों का। और उनके नाम के बरकत से दिल की तस्कीन पाते हैं। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है नबी का नाम ऐसा है। या अल्लाहुम्मा सल्ले अला माशाअल्लाह व अला आली। ও আল্লাহ বাগে বান্দারা আমি আপনাদের শোনাচ্ছিলাম আহারে আল্লাহ নবীর শানে আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে জানালে ও জগৎবাসী মানুষেরা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমাদের ভিতরে যে মুহাম্মদকে পাঠিয়েছি যিনি তোমাদের শোকে শোকাহত হয়, যিনি তোমাদের দুঃখে দুঃখিত হয়, যিনি তোমাদের কথা সর্বক্ষণের জন্য চিন্তা করে, আমি আল্লাহ পাক এমন একজন যুগশ্রেষ্ঠ মনীষীকে তোমাদের নবী করেছি। জোরে বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য রোল মডেল এমনিতে বানাইনি। আবার ভাইরা জওয়ানেরা ও আল্লাহ বাগে বান্দারা আমি আপনাকে যদি আরো একটা ধাপে গিয়ে নিয়ে যাই আপনার বুঝতে সুবিধা হবে। পৃথিবীর জমিনে আল্লাহ পাক যদি আমার নবীকে সর্বশ্রেষ্ঠ মহামানব বানায়, ওই মহামানবকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে যদি পাঠায়, ওই মহামানবের একটা ব্যাকগ্রাউন্ড ভালো থাকার দরকার আছে কি নয়? আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমাদের নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে কুরাইশ যে বংশে আমার নবীকে পাঠালে আল্লাহ পাক মক্কার জমিনে সম্ভ্রান্ত একটা বংশ ওই কুরাইশ বংশে আমার নবীকে পাঠিয়েছিলেন। বাবাজি আমার নবীর ব্যাকগ্রাউন্ড যদি দেখে অবাক হয়ে যাবে। বিশ্বের ইতিহাস গুলা ঘাটলে দেখতে পাওয়া যায় আমার নবীর নাম ছিল মুহাম্মদ। আমার নবী বিশ্ব নবীর বাপের নাম ছিল আব্দুল্লাহ। আমার নবীর আব্বা জানের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাপের নাম ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাপের নাম ছিল হাশিম। হাশিমের বাপের নাম ছিল আব্দে মান্নাফ। আব্দে মান্নাফের বাপের নাম হলো কুসাই। কুসাইয়ের বাপের নাম হলো কিলাব। কিলাবের বাপের নাম হলো মুররা। মুররার বাপের নাম হলো কাব। কাবের বাপের নাম হলো লুআই এবং লুআইয়ের বাপের নাম হলো গালিব। গালিব
সাকিবের বাপের নাম হলো ফিকির বাবাজি। আল্লাহর নবী বিশ্ব নবী আমার আখিরি জামানার নবী জগৎগুরু রাসূলুল্লাহ যে বংশ পরিচয় পাওয়া যায় ওই বংশ পরিচয়ের ফিকির নাম ওখান থেকে আমার আল্লাহ কুরাইশ বংশে আমার নবীকে ভূমিষ্ঠ করিয়েছিলেন। জোরে বলে কোন মহামানবের আজকের স্মরণে বসেছি। আহা, নাম তো শুধু মোহাম্মদ এতটুকু শুনেছি, নাম শুধু মোহাম্মদ এতটুকু শুনেছি। মোহাম্মদ সম্পর্কে জীবনে কখনো চিন্তা ভাবনা আমি করি। ও আল্লাহ বাগে বান্দারা, আহারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আমার নবী ভূমিষ্ঠ হওয়ার আগে আল্লাহ পাক যে বংশে আমার নবীকে পাঠালে, আমার নবীর দাদাজির নাম ছিল মুত্তালিব, আমার নবীর দাদিমার নাম হলো ফাতিমা, আমার নবীর নানাজির নাম ছিল ওয়াহাব বিন যুহর, আমার নবীর নানিমার নাম ছিল বাররা। আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমার নবীকে সাতটি কলিজার টুকরা সন্তান সোনার মানিক দান করেছিলেন। আল্লাহ পাক তাদের ভিতরে আমার নবীকে তিনটে পুত্র সন্তান দিয়েছিলেন। ও আমার মায়েরা, ও হবিবপুরের ভাইয়েরা, যে নবীর স্মরণে বসলাম ওই নবীর প্রথম সন্তানের পুত্র সন্তানটার নাম ছিল কাসিম, দ্বিতীয় সন্তানের নাম ছিল আব্দুল্লাহ, আমার নবীর তৃতীয় পুত্র সন্তানের নাম ছিল ইব্রাহিম। আহারে আল্লাহ নবী পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমার নবীকে চারটে কন্যা সন্তান দান করেছিলেন। ওই কন্যা সন্তানের ভিতরে আল্লাহ পাক প্রথম কন্যা সন্তানটা দান করেছিলেন, ওনার নাম ছিল যায়নাব, দ্বিতীয় কন্যার নাম হলো রুকাইয়া, তৃতীয় কন্যার নাম হলো উম্মে কুলসুম, চতুর্থ কন্যার নাম হলো ফাতেমা। যে ফাতেমা আল্লাহ নবী ফাতেমা সম্পর্কে আল্লাহ নবী সাবিরে বলেছিলেন, বাবা সাবিরা, বাবা সাবিরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসা লি আহলিল জান্নাহ। জোরে বলে চিল্লে হবে না, নারে তাকবীর। আল্লাহ পাক এই ফাতেমাকে আল্লাহ এতটা ইজ্জত দিলেন। কোন ফাতেমা? যে ফাতেমা হচ্ছে সমস্ত জান্নাতি রমণীদিগের লিডারশিপ যার হাতে আল্লাহ দেবেন, উনি হচ্ছেন নবী নন্দিনী ফাতেমা। একবার জোরে বলে। এ কারণে নিজের কোলপোছা মেয়ে ফাতেমাকে যার হাতে আমার নবী তুলে দেবেন, ওই ছেলেটা, ওই জামাইটা নবীর পছন্দের হওয়ার দরকার আছে না? এই টাকা থাকলেই ও সভ্য ছেলে হয়? টাকা থাকলেও তো সে তো ওয়তেও ঘরে, টাকা থাকলে নোংরা আবর্জনাতেও তো যেতে পারে। টাকা থাকলে ওর তো ব্যাকগ্রাউন্ড যদি একবার খোঁজো বাপ তাজ্জব হয়ে যাবা। লাল পানি জেহারে খায়। সন্তান যখন একটা কন্যা সন্তান যখন কোনো একটা উপযুক্ত ছেলের হাতে তুলে দেব, ওই ছেলেটার সর্বপ্রথম যে জিনিসটা আমার দেখার উচিত ছিল, ছেলেটা আল্লাহওয়ালা বান্দা কিনা, তাকওয়া পরেশগারিতা বান্দা কিনা, পাশাপাশি 5 ওয়াক্ত নামাজের সঙ্গে জীবন যাপন করে কিনা। কিন্তু সর্বপ্রথম বাপ হিসেবে যেটা খোঁজে, বলতে চাকরি হবে খোকা, চাকরি। কিন্তু সে চাকরি তো বাপ, এখনকার চাকরি আলাদা। এদিকতে হয়, পেছন থেকে আবার চেয়ার টেনে নেয়, বুঝেন না?
আর রাসূলুল্লাহ বিশ্বনবী নবীনন্দিনী ফাতেমাকে যার হাতে তুলে দিয়েছে ওর পরিচয়টা শুনে আল্লাহ নবী বিশ্বনবী আহারে ও আল্লাহ বাগে বাংলারা আল্লাহ নবী বিশ্বনবী সাহাবীদের বললেন বাবা সাহাবীরা আমার মেয়েটা শেয়ানা হচ্ছে আমার মেয়েটা বড় হয় আবার কলিজা ছেড়া মেয়ে আমার কলিজা ছেড়া মেয়ে ফাতেমা ওর জন্য আমি নবী একটা জামাই চয়েস করছি আল্লাহ নবীর সম্মুখে এই মুহূর্তে আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে একটা ছেলের পরিচয় দিতে পারি যদি মেনে নেন আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হওয়া সর্বপ্রথম যে ছেলেটা যুবক ছেলে আপনাকে নবী হিসাবে মেনে নিয়েছিলেন ওই হযরত আলী উনি হলে আপনার মেয়ের জন্য উপযুক্ত হতে পারে জোরে বলে আল্লাহর নবী আলীকে ডেকেছেন বাবা আলী আমি শুনলাম নাকি তুমি বিবাহ করবে আমি নবী আমার মনের ইচ্ছা আমার মনের বাসনা আমার মনের তামান্না তুমি আমার মেয়ে ফাতেমাকে কি বিবাহ করবে আল্লাহর নবী জামাতা হযরতে আলী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যদি আপনার কলিজা ছেড়া মেয়ে ফাতেমাকে আমার হাতে তুলে দেন আমার চাইতে পৃথিবীর জমিনে আর সবচাইতে সম্মানিত কোনো বান্দা থাকতে পারে না আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ফাতেমাকে যদি আপনি আমার সঙ্গে বিবাহ দেন কি দেখে আপনি আমার সঙ্গে বিবাহ দেবে আল্লাহ নবী বললেন বাবা আলী তোমার ভিতরে আমার আল্লাহ যে তিনি পাণ্ডিত্য দান করেছে ওই তিনি পাণ্ডিত্যতার কারণে আমি নবী তোমাকে ভালোবাসি এই কারণে আল্লাহ নবী পাক জবানে বলেছিলেন আনা মাদিনাতুল ইলমিন ওয়া আলিয়ুন বাবুহা আল্লাহ নবী বলেছিলেন বাবা সাহাবীরা আমি হলাম জ্ঞানের শহর ওই জ্ঞানের শহরে যদি তোমাদের প্রবেশ করতে হয় আমার আলীর দরওয়াজা দিয়ে তবে তোমাদের প্রবেশ করতে হবে জোরে বলে এই নবী তালি যে জিনিস দেখেছেন ওটার নাম হলো কি বলেন তো একদম প্রথমে বলেছে কি বলেন তো আল্লাহ একদম প্রথমে কোরআন আল্লাহ নাজিল করেছে ওই কোরআনের শুভ সূচনা যে শব্দ দিয়ে হয়েছে ওর নাম হলো ইকরা পড়ো তাহলে এডুকেশন তথা শিক্ষার গুরুত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে না দেয় তাই তো অবশ্যই আমরা জানি মনীষীরা বলে কি জানেন এডুকেশন তথা শিক্ষা এটা হলো জাতির মেরুদণ্ড এই হাড় যদি মেরুদণ্ডের হাড় ভাঙা থাকে ও খোকা সোজা হয়ে দাঁড়াতে যাবা পারবে হাড় যদি ভাঙা হয় ও দাঁড়াতে যাওয়ার চেষ্টা করলেও আবার উপরে গিয়ে পড়বে এ কারণে বলে এডুকেশন তথা শিক্ষা the best powerful পৃথিবীতে যত উন্নত মানের যন্ত্র রয়েছে তার মধ্যে সবচাইতে প্রভাবশালী যে জিনিসের মূল্য রয়েছে তার নাম হলো এডুকেশন তথা শিক্ষা এক বছরে বলে শিক্ষার ব্যাপারে ইসলাম আমাকে উৎসাহ দিয়েছে তাই তো বলেছেন ইউ ক্যান ইউজ যদি এটাকে তুমি নিজে মেনে নিতে পারো টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড বিশ্ব পরিবর্তন করতে পারবা কিন্তু সে মুসলমান তো বই পড়বে না আজকে যে নবীর স্মরণে বসেছি
ওই নবী পৃথিবীর জমিনে শিক্ষার প্রতি কতটা গুরুত্ব প্রদান করেছিলেন। আহা, ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহ নবী পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হবে। আরে আল্লাহ নবী দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে। আল্লাহর কাছে ওই সময় রাত, আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ পাক, আল্লাহ পাক, আমি রাত আপনার কাছে দোয়া চাই গো আল্লাহ, আপনি আপনার হাবিব মুহাম্মদকে আমার ভিতরে পাঠাবেন। আবার এদিকে দিন আল্লাহকে জানাচ্ছে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনি আমাকে আমার ভিতরে আপনার হাবিবকে পাঠান। আল্লাহ পাক তাই রাত এবং দিনটাকে দুটোকে কষ্ট না দিয়ে আল্লাহ পাক 570 খ্রিস্টাব্দে 29শে আগস্ট রবিউল আউয়াল মাসের 12 তারিখ, কোন বর্ণনায় এসেছে 9 তারিখ, সোমবারে সুবহে সাদিকের সময় আল্লাহ পাক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের আবির্ভাব ঘটিয়েছিলেন। আল্লাহ পাক বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীর শানেই আল্লাহর কোরআন বসেছেন। এই মানুষটা এমন মানুষ, আহা, যিনি তোমার শোকে তিনি শোকাহত হয়। দেখবেন বর্তমান সময়ে যারা নারী মুক্তির স্লোগান দেয়, নারীর অধিকারের কথা বলে, ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু জীবন আদর্শ জানে না। আমার প্রাককালেই আপনাদের এলাকার সম্মানীয় আলেমে দিন তিনি আলোচনা রাখছিলেন বিশ্বনবীর জীবদ্দশার একটা ঘটনা। আহা, ইসলাম পৃথিবীর জমিনে নারীকে কতটা ইজ্জত দিয়েছে। আরে পৃথিবীর জমিনে যদি নারী সম্মান পেয়ে থাকে, সেটা হচ্ছে একমাত্র আমার ইসলামের দেওয়া অনুপ্রেরণা, দয়া, 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 এছাড়া আর কিছু না। তাই নারীকে একটা পবিত্র একটা পর্দার ভিতরে রাখা, ইসলাম আমাকে এইভাবে সুন্দরভাবে তাকে সাজিয়ে রাখতে বলেছে। আর যারা হাফ প্যান্ট পরিয়ে ঘোরায়, এখন ওদের বোরকা দেখলি অন্তরে খুঁজলি হয়, তার কারণ কি বোঝো না? মুসলমানের বাড়ির বউগুলো, এদের মেয়েগুলো যদি ওদের না দেখা হয় তো কলজে ঠান্ডা হয় না। ওর কারণে বেঈমানদের বুকে দাউ দাউ করে আগুন জ্বলে, বোঝো না? কলা যদি বিক্রি হয় 3 রাস্তার মোড়ে, আরো যদি ছাড়িয়ে এক জায়গায় এলে বসো, খাবে কত? তুমি ইসলামকে নিয়ে কটূক্তি করো, তোমার যোগ্যতা কি আছে? ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহ নবী খায় জিন্দেগিতে আল্লাহ নবী দেখে আবার একজন সাহাবা আমার পিছনে নামাজ আদায় করে। ওই সাহাবীটি নামাজ আদায় করে আর একটা জায়গায় বসে বসে টুকুরে 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 কাঁদে। আল্লাহ নবী প্রায় লক্ষ্য করে দেখে ওই সাহাবীটা এক জায়গায় বসে হাও হাও করে কাঁদে। আল্লাহ নবী ওই সময় ওই সাহাবীকে একদিন ডেকে বললেন, বাবা সাহাবা, বাবা সাহাবা, কি হলো তোমার, কেন কাঁদো? আল্লাহ নবী যখন জিজ্ঞেস করেছেন, কান্নার মাত্রাটা আরো বেড়ে গেছে। কেননা কেউ যখন কাঁদে, কোনো কষ্টে শোকাহত হয়, সে যখন সেই শোকটাকে কারোর সঙ্গে আত্মপ্রকাশ করতে পারে, ওই সময়ে তার শোকের মাত্রা বাড়ে না কমে? আল্লাহ নবী বিশ্বনবী জিজ্ঞাসা করবার পরে, আহারে আল্লাহ নবী সাহাবা আবার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার হাতে হাত দিয়ে কলিমা পড়ে মুসলমান হয়েছি, কিন্তু না না, আমার মনে বিশ্বাস হয় না, আমার
আমার মনে শান্ত হয় না। আল্লাহ পাক আমার বিগত জীবনের গুনাহ ক্ষমা করেছে কিনা, পৃথিবীর জমিনে এমন একটা জঘন্য অপরাধ করেছিলাম, ওই জঘন্য অপরাধটা মাফ হয়েছে কি জানি না। আল্লাহর নবী বললেন, বাবা সাহাবা কি এমন অপরাধ করেছিলে? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তেমন কিছু অপরাধ না। ছোট্ট বাচ্চা, আমার কলিজা ছেঁড়া সোনার মানিক, নয়নের পুতুলি একটা ছোট্ট মেয়েকে আমি নিজের হাতে জীবন্ত তাকে দাফন করেছিলাম। টোটাল মরুভূমিময় শূন্য জায়গা, সেখানে আর কেউ না। আমার মেয়েটা আমার কাছে একটু পানি চাইলে, আবাজা আবাজা আপনি কি আমাকে একটু পানি দেবেন? অন্তরটা যেন উষ্ঠাগত। বাচ্চাটাকে ওই সময়ে মক্কার জমিনে যদি কোনো মেয়ে ভূমিষ্ঠ হয়, ওই মেয়ে হওয়ার কারণে তারা মনে করত এটা হয় আমাদের জন্য বড়, এটা আমাদের জন্য বেদনা, এটা হলো আমাদের জন্য লজ্জার। এই কারণে তারা মক্কার মানুষেরা জীবন্ত বাচ্চাগুলাকে নিজ হাতে হত্যা করত। মেয়েদেরকে তারা এভাবে কতল করে দিত, শহীদ করে দিত। আরে এমন একটা পরিস্থিতি অবলম্বনে আমার বাচ্চাটাকে মরুভূমির প্রান্তরে নিয়ে গিয়ে আমার বাচ্চাটাকে বললাম, বেটি সবর করো, সবর করো, সবর করো। ও আল্লাহ বাগের বাংলারা, আল্লাহ বাগের বাংলা, পৃথিবীর জমিনে ওই সাহাবীটির নাম হলো হযরতে দাহিয়াতুল কলবি। আল্লাহ পাক তাকে এতটা সম্মান পরবর্তীতে দান করেছিলেন। আল্লাহ পাক পৃথিবীর জমিনে ওই সাহাবীকে এতটা ইজ্জত দান করেছিলেন। এই কারণে আল্লাহ নবীর কাছে যখন ফেরেশতা জিবরাইল আবার নবীর কাছে ওহী নিয়ে আসতে, আল্লাহ নবীর এই সাহাবীর সূরত তথা আকৃতি ধরে আল্লাহ পাকের নবীর কাছে ফেরেশতা জিবরাইল ওহী নিয়ে আমার নবীকে জানাতেন। জোরে বলে বিশ্বনবী সাহাবীটার চেহারার দিকে বাপ তাকাচ্ছে। আল্লাহ নবী বললেন, বাবা কি এমন অপরাধ করেছিলে? ইয়া রাসূলুল্লাহ, অপরাধ আর কি বলবো, নিজে হাতে মেয়েকে দাফন করা। বাপ পৃথিবীর জমিনে এত নিষ্ঠুর হতে পারে? আমি আমার মেয়েকে জীবন্ত দাফন করেছিলাম। নবী বললেন, বাবা তোমার কি একবারও মেয়েটার দাফন করার ব্যাপারে কষ্ট হয়নি? ইয়া রাসূলুল্লাহ, কিভাবে করেছিলে বাবা? নবীকে ঘটনা শোনাচ্ছিলেন। আল্লাহ নবীকে বলছেন, আর চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যাচ্ছে। আহা, একটু জবান ছেড়ে উচ্চ আওয়াজে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা একটু কলমা শিখি, কলমা লা ইলাহা পড়ি হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ आगाए आगाए मुस्तफा आगाए आगाए आगाए
मुस्तफा गए जोरे बोलुन सुबहानाल्लाह जबान छेड़े होबे ना तकबीर दाओ नारे तकबीर आ गए मुस्तफा आ गए मुस्तफा गए ठंडी ठंडी हवा रहमतों के चले ठंडी ठंडी हवा रहमतों के चले बन के मौजे करम मुस्तफा गए मुस्तफा गए या अल्लाहुम्मा आ गए मुस्तफा आ गए मुस्तफा गए ठंडी ठंडी हवा रहमतों के चले ठंडी ठंडी हवा रहमतों के चले बन के मौजे करम मुस्तफा गए आ गए मुस्तफा गए या अल्लाहुम्मा सल्ले